বিধানসভা প্রার্থী হিসাবে আজকে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে একটা আস্থা আমার প্রতি রেখেছে, দ্বিতীয়বারের মতো চাকুলিয়া বিধানসভায় মনোনীত করেছে প্রার্থী হিসাবে। আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি আমার চাকুলিয়া বিধানসভার প্রতিটি জনসাধারণের কাছে আমি আমার আবার একটা দায়িত্ব আমাদের দিয়েছে যে আমাদের টিএমসি পার্টি কর্মীদের উপরে যে আমাদেরকে আবার চাকুলিয়া থেকে এখানে জয়যুক্ত হয়ে দিদির হাতকে শক্তি করতে হচ্ছে। গতবার নির্বাচনে বিশাল ভোটে জয়যুক্ত হয়েছিলেন, এবছর কতটা আশাবাদী, কত ভোটে লিড করবে এবার তৃণমূল কংগ্রেস? ভোটের কথা তো বলতে পারবো না যে কত ভোটে ব্যবধানে জিতবো, তবে জিতবো এটা 100%। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে জনসাধারণের প্রতিটি বাড়িতে, এই সোশ্যাল ওয়েলফেয়ার যতগুলো স্কিম রয়েছে সমস্ত প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে। এবং আমাদের টিএমসি পার্টির কর্মী আমরা যারা রয়েছি, নেতৃত্ব যারা রয়েছে, সবাই আমরা শুরু থেকেই আমরা এখানে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। সেই সুবাদে আমরা এখানে জিতবো 100%। এবং গতবারের ব্যবধান যেটা ছিল তার থেকে বেশি ব্যবধানে এবার জিতবো আশা করি। আমাদের ইস্যু হলো একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে নীতি কিংবা যেভাবে তিনি বলছেন, আমাদের দল যেভাবে আমাদেরকে মানে কর্মসূচি দিচ্ছেন সেভাবে আমরা মানুষের সাথে থাকার চেষ্টা করছি। এবং এবারকার যে ইস্যু যেটা আমাদের হবে সেটা হবে একটা ইস্যু, আমরা সবাই মানুষের মধ্যে থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের চাকুলিয়া বিধানসভাকে যা উন্নত হয়েছে 5 বছরে হয়েছে, যেটা আমরা উন্নয়ন করতে পেরেছি তার থেকেও বেশি উন্নয়ন করতে হবে। যেটা মানে অবশিষ্ট যেগুলো কাজ রয়েছে সেগুলো আমাদের কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি একটাই আমাদের করতে হবে, সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভ্রাতৃত্বদ্বয় যেটা রয়েছে আমাদের এটা বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প দিয়েছেন, যেটা হচ্ছে অন্য রাজ্যে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জয়লাভ করেন, আপনার চোখে এমন কোনো কাজ যেটা রয়েছে বাকি সেটি আপনি প্রথমে করবেন? ব্যাপার হলো কাজ তো 90% দিদি করে দিয়েছেন, আমাদের সরকার করে দিয়েছেন। 10% কাজ যেটা রয়েছে শুধু মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, যারা যাদের বাড়িতে এখনো পৌঁছানি সুবিধাগুলো, সেই কাজটা আমরা কর্মী হিসাবে আমরা করছি। আগামী দিনে সেই কাজটাও করব। এবং আমাদের চাকুলিয়াতে সবচেয়ে বড় যেটা ছিল মানে স্বাস্থ্য এবং শিক্ষার ঘাটতি, আমরা গত নির্বাচনে 2021 সালে আমাদের দিয়েছিল কথা ছিল, তো আমরা চাকুলিয়া হাসপাতালটাকে সিজেরিয়ানের একটা সিমক্সের একটা ব্যবস্থা করতে পেরেছি। আগামীকাল তার অ্যাপ্রুভাল চলে আসবে এবং ডাক্তারও চলে আসবে হয়তো এই মাসের মধ্যে। এখন এমসিসি হয়ে গেছে, এখন জানি না কতদূর কী করতে পারবেন, তবুও আমি প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছি, আশা করি ওটা হয়ে যাবে হাসপাতালটা আমাদের সিজেরিয়ান সিমক্সের কাজ। এবং থাকলো কলেজের আমার কিন্তু ফাইল যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ডিপিআইয়ের কাছ থেকে ফাইল চলে এসছে, ডিপিআই অবধি চলে এসছে ফাইলটা, সেখান থেকে হায়ার এডুকেশন যে সেক্রেটারি রয়েছেন তার কাছে গেলে আমরা অ্যাপ্রুভালটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের প্রসেসে রয়েছে কলেজের, কিন্তু কলেজের বাউন্ডারি ওয়াল করার জন্য আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে 1,69,00,000 টাকা টেন্ডার করা হয়েছে। কিন্তু কিছু আমি বলবো তাদেরকে, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইবো যারা বিরোধিতা করছে যে কলেজটা হয়ে গেল হয়তো টিএমসি এটা কি হবে, একটা ক্রেডিট হবে যে টিএমসি পার্টির কলেজ এতদিনের মধ্যে কেউ করতে পারেন, টিএমসি করলো এবার, সেই জন্য তারা হয়তো হতাশায় ভুগছে বলে তারা আজকে কলেজটা না হওয়ার জন্য বিভিন্ন রকম মানুষকে উস্কাচ্ছে যে জমি দিবে না, তোমার জমি দখল ছাড়বে না, এগুলো করছে। তো যাই হোক, এটা প্রশাসনিক ব্যাপার। কলেজটা হবে আগামী দিনে, আমি কথা বলছি কলেজটা হবে, কলেজটা হয়ে আমাদের চাকুলিয়া একটা শিক্ষার যেটা ঘাটতি রয়েছে সেটা পূরণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাত ধরে এটা আমাদের সরকারে দিয়ে কাজটা হবে। বিরোধীরা কিন্তু দাবি এরকম জানাচ্ছেন যে উন্নয়ন নাকি হয়নি, এই বিষয়টা নিয়ে শুনেন, ব্যাপারটা হলো যারা বুঝে, যারা বুঝতে চায় তাকে যদি কোনো কথা বলেন তাহলে বুঝে যাবে। যদি না বুঝার ভান করে আপনি যতই রকম করে বোঝান তারা বুঝতে চাইবে না। কাজ হচ্ছে মানুষ বলছে, বিরোধীরা হয়তো ওরা দেখতে পাচ্ছে না। কেন যে দেখতে পাচ্ছে না আমরা কিন্তু অবাক, শুধু আমাদের চাকুলিয়ায় নয়, আমাদের পুরো পশ্চিমবঙ্গে বিরোধীরা দেখতে পাচ্ছে না যে এখানে উন্নয়ন হচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, মানুষের স্বার্থে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, আগামী জন্য কাজ করে যাবো, এটুকু। আপনাদের বিধানসভা নির্বাচন নিয়ে কতদূর প্রস্তুত? আমাদের সংগঠন যদি বলতে চান তাহলে সংগঠন আমাদের খুব শক্তিশালী আছে। সংগঠন এখানে বিজেপির কোনো সংগঠন নেই, ওটা আবেগের একটা ভোট রয়েছে বিজেপির, এটা ইমোশনাল ভোট রয়েছে। কিন্তু আমাদের টিএমসি পার্টির প্রতিটি বুথে আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে বুথ কর্মী, আমাদের অঞ্চল কমিটি, ব্লক কমিটি, আমাদের বিভিন্ন রকম আমাদের কমিটি রয়েছে এবং শাখা সংগঠন রয়েছে আমাদের শক্তিশালী। আমাদের সংগঠনের ভোর করে আমাদের টিএমসি পার্টি এখানে। আপনাদের লড়াইটা কাদের সঙ্গে রয়েছে? লড়াই বিরোধীর সাথে হবে, আর লড়বে জনগণ চাকুলিয়ার।
বিরোধীর সাথে। গত বছর 215টা সিট পেয়ে কিন্তু সিট দেওয়া হয়েছিল, তো এবছর কত সিট পাবে বলে আশা করছেন? আমাদের টিএমসি পার্টির এবার 230টার উপরে সিট নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবার চাকুলিয়াবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে? আমি চাকুলিয়াবাসীকে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলবো, আপনাদের সবাইকে আমার মিনহাজুল আরফিন আজাদ, আমি আপনার বিধায়ক ছিলাম গত 5 বছর। এবছর আমাদের দিদি, আমাদের দল আমাকে আবার মনোনয়ন করার জন্য আমাকে প্রার্থী করেছেন। আমি আপনাদের কাছে আশা রাখবো, গত 5 বছরে যতদূর আপনাদের সঙ্গে থেকে যতদূর পেরে আপনাদের এলাকার জন্য কাজ করতে পেরেছি, আপনার জন্য কাজ করতে পেরেছি, যা বাকি কাজ রয়েছে অবশিষ্ট কাজ যেন আগামী 5 বছর করতে পারি, তার জন্য আপনার দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করুন। আবার আপনাদের যা আশা রয়েছে এবং আপনাদের অবশিষ্ট কাজ রয়েছে সেই কাজগুলো যেন আমি করতে পারি। ধন্যবাদ সবাইকে। এর বিধায়ক মিনহাজুল আরফিন আজাদকে মানুষের পাশে থাকার জন্য আবারও কিন্তু সুযোগ দিয়েছে দল, এতে আপনারা কতটা খুশি? আমরা 100% খুশি। আর আমাদের বিশ্বাস ছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, যে আমাদের এই শান্তি সুষ্ঠু বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, যে নিজেকে 5 বছর কোনোদিন বিধায়ক মনে করেন, সাধারণ মানুষের মতো নিজেকে মনে করেছে এবং মানুষের হয়ে কাজ করেছে, সে লোকটাকে দ্বিতীয়বার চান্স দিবে, এটা আমাদের বিশ্বাস ছিল। সেটাই আমাদের দল করেছে, তাতে আমরা খুব খুশি। তাদের নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে, আপনারা মাঠে কতটা প্রস্তুত এবং ফল নিয়ে কতটা আশাবাদী? আমরা 100% প্রস্তুত। আপনারা জানেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের উন্নয়নের পাঁচালী থেকে নিয়ে ডোর টু ডোর আমরা প্রোগ্রাম কিন্তু করতে আছি কন্টিনিউ। রোজার মাসেও আমরা বসেনি, তা আমরা রাত দিন 7 দিন 12 মাস মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো আছেই, সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সংগঠন রাত দিন 7 দিন মাঠে ময়দানে আছে। এবং বাকি দলরা যারা শুধু ইলেকশনে আসলেই মাঠে নামে, তারা এখন কতটা প্রস্তুত আমরা জানি না, তবে আমরা 100% প্রস্তুত। তাদের ডোর টু ডোরের যে ব্যাপারটা বললেন, সাধারণ মানুষের থেকে ডোর টু ডোরে কতটা সাড়া পেয়েছেন? 100% সারা পাচ্ছি। মানুষ তো সরাসরি বলছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। এবং মিনহাজদার সরাসরি নাম ধরে লোকে বলতো যে মিনহাজুল আরফিন আজাদের মতো লোককেই আমরা এমএলএ হিসাবে চাই। যেহেতু প্রোটোকল হিসাবে তখন অব্দি ক্যান্ডিডেট ডিক্লিয়ার হয়নি, আমরা ডাইরেক্ট বলতে পারতাম না, তবে আমরা সাধারণ মানুষকে বলতাম যে দল সেটাই করবে যেটা আপনারা চাচ্ছেন। আপনাদের লড়াইটা কাদের সঙ্গে হবে? দেখেন, লড়াই তো গত ইলেকশনে বিজেপির সাথে হয়েছিল, এবার লড়াই দূর দূর অব্দি কারোর সাথেই নেই। কিছু ভোট বিজেপি পাবে, কিছু ভোট হয়তো লাল কংগ্রেস পাবে, লড়াই কারোর সাথে হবে না। মানে ক্লিন সুইপ। এখানকার লোক মিনহাজুল আরফিন আজাদ সাহেবের উন্নয়ন দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা আছে। এখানকার লোক ধারাবাহিক হিসাবে মিনহাজুল আরফিন আজাদকে ভারী ভোট দিয়েছে। তাহলে কি যেহেতু লড়াই কারোর সাথে হবে না বলছেন, তাহলে কি বিজেপি শূন্য বলে মনে করছেন? বিরোধী শূন্যই তো, ক্যান্ডিডেট গুলো দেখে নিন, ক্যান্ডিডেট দেখলেই বুঝতে পারবেন। ওনাদের দলে তো ক্যান্ডিডেট নেই। তৃণমূলের সমর্থকদের নিয়ে যে ক্যান্ডিডেট করা হয়েছে, তারা কতটা ফাইট দিবে এখন সামনের দিনেই বোঝা যাবে। কংগ্রেস লিডার কিন্তু বলেছেন তিনি 2 জায়গা থেকে লড়তে চান, চাকুলিয়া এবং গোপালপুকুর। তো এতে কি আপনাদের কোনো রকম প্রভাব পড়তে পারে? না, দেখেন, উনি তো ছোট মোদি, এখন ছোট শুভেন্দু হতে চাচ্ছে। উনি শুভেন্দু অধিকারী যেহেতু 2 জায়গায় দাঁড়াচ্ছে, ওনাকেও 2 জায়গায় দাঁড়ানোর ইচ্ছা আছে। তবে এটা ওনার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক না, এটা জাতীয় কংগ্রেস। কংগ্রেসে আমার মনে হয় না যে ও কোনো জায়গা থেকে টিকিট পাবে। হয়তো এক জায়গায় পেতে পারে, না হলে কোনো জায়গায় নাও পেতে পারে, 2 জায়গায় তো পাবেই। ধন্যবাদ।